ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও নতুন একটা ব্লগের সাথে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এদিকে দেখো ছেলে সকালবেলা স্কুলে চলে গেল। আর আজকে আমাদের বাড়িতে এসেছিল হচ্ছে আমার নন্দা জামাই এসেছিল। কি করতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবং জানাচ্ছি। ও আজকে 2 চাকাতে এসেছো? তোমার বাইক কই? বাইক নাই আজকে, বাইক আর খালাতে বার করি। এর সময় যদি আবার হ্যাঁ আসবো, না না যাবো, বলছি একদিন চলে যাবো, দরকার হলে তোমার ছেলের সাথে নাই যাবো যাবো যাবো। এখন বাজে হচ্ছে 12:30। দেখো এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট হয়েছে, ভোলা মাছের ঝাল করেছি আর এদিকে ভাত বসিয়েছি। আর করব হচ্ছে কচুর লতি। কচুর লতিটা হলেই হয়ে যাবে। আর এদিকে দিদিভাইকে আমি টিফিনে প্রসাদ পাঠিয়েছিলাম, সেই টিফিন কারিতে করে দাদাভাইকে দিয়ে পাঠিয়েছে হচ্ছে খাসির চর্বি দিয়ে কাবলি ছোলা। আর ছেলের পুজোর ড্রেস কেনার টাকা দেওয়ার জন্য দাদাভাই এসেছিল। তোমাদেরকে বললাম না দাদাভাই কেন এসেছিল, তোমাদেরকে জানাবো। আর এই কাবলি ছোলাটা কিন্তু একদম সেরা রান্না করেছে, আমার ভীষণ ভালো লাগে দিদিভাইয়ের হাতের এই কাবলি ছোলাটা। আর এদিকে দেখো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কিছুতেই ভালো লাগে না। সকালবেলাতে যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো তো? জামা কাপড় মেলার থাকে, তারপরে এই যে পুজো সামনে চলে এসেছে, পর্দা টর্দা সব কাছাকাছি করার বিষয় আছে। এমনিতেই ফেসবুকে সময় দিয়ে সব কিছু যেন ঘেটে গেছে আমার জীবনের। তারপরে যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে কি করে কি করব নিজেই বুঝতে পারি না। তো এদিকে দেখো আবার গ্যাসও চলে এসেছে। সকালবেলাতে এমনিতেই তাড়াহুড়ো থাকে আর সব কিছু একসাথে পড়ে যায়। এখনও টিফিন করতে পারিনি। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু সকালের টিফিন এখন খাচ্ছি। এখন কটা বাজে জানো? 1টা বাজে। এখন খেলে আর দুপুরে খাওয়া যাবে? আর যাবে না, কিন্তু কি করব, সব কাজবাজ গুছাতে গুছাতে তোমাদেরকে ভিডিও পোস্ট করতে করতে সময় কোথা থেকে কি বেরিয়ে যায় নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আবার দিন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার পুত্রা এসে গেছে মনে হচ্ছে। ও বাবা চলে এসেছো বাবা, কি দুষ্টুমি করেছো আজকে? মারাপিট। কার সাথে? সবুজ। সবুজের সাথে ভোলা মাছ করেছি। আর কি করেছি বলো তো? কচুর লতি খাবা? কেন কেন? অন্য কিছু খাবো। কি খাবা? মাটন খাবো, চোস্তা খাবো। খেতে হয় না, মটন খেতে হয় না। ই রাম, হাতে কিগুলো দেখি হাতটা। দুপুরের পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এই কারণেই যে আজকে আমি কতগুলো রিলস ভিডিও বানানোর জন্য ছাদে গেছিলাম। সেখানের কাজ কমপ্লিট করে আসার পরে আমি ভাবলাম যে বৃষ্টি 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 তো কিছুতেই কমছে না, তো আমার ঘরগুলো ঝাড়া পোছাও হচ্ছে না, পুজোও সামনে চলে এসেছে। তাই সন্ধ্যাবেলাতেই একদম কোমর বেঁধে কাজে লেগে গেলাম। ফেসবুকে একটা আপডেট দিয়ে দিলাম যে আজকে আমি লাইভে আসতে পারছি না, ঘরের কাজ করব, দিয়ে লেগে পড়লাম কাজে। তো দেখো ঘরের সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট করে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গাতে ভিডিও টাইম মতো পোস্ট করতে কতটা সমস্যা তোমরা আশা করি জানো। দেখো রাত্রি 10:35 বাজে, এখনও কিন্তু আমার কাজ কমপ্লিট হয়নি। কিন্তু এই যে কাজগুলো করছি, ঘর গোছাগুছি, ঘর ঝাড়াঝাড়ি, এগুলো কিন্তু শ্বশুরবাড়ির চোখে কিন্তু এটা কোনো কাজের পড়ে না, বিশেষ করে বরের চোখে। তো যাই হোক, প্রত্যেকটা মেয়েদেরকে আমি এই কথাটাই বলতে চাই যে যদি তোমরা মনে করো নিজের পায়ে দাঁড়াবে, তাহলে শ্বশুর বাড়িতে বসে তোমরা দাঁড়াতে পারবে না, বাপের বাড়ির থেকেই কমপ্লিট দাঁড়িয়ে তারপরে বিয়ে করো। সত্যি কথা বলতে মা বাবার মতন কেউ কিন্তু আপন হয় না, যতই বলো আর যত যাই করো। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।